দিল্লির বুকে শুরু হয়েছিল এক মারাত্মক মিশন যার শত্রু ছিল অদৃশ্য। এক অসম্ভব প্রশ্ন, আর বিপর্যয়ের কাউন্টডাউন দিয়েই এই অপারেশনের শুরু। হেলিওসের কন্ট্রোল সার্ভার খুঁজে বের করতে হবে। হাতে সময় মাত্র ৪৭ মিনিট। ভেতরে ঢোকার একটাই রাস্তা ছিল পেছনের সার্ভিস দরজা, কিন্তু কাজটা সহজ ছিল না। এই মিশনে সফল হতে হলে চাই নিখুঁত প্ল্যানিং আর অ্যাবসোলিউট সাইলেন্স। রুদ্র আর অর্জুন একসাথে অ্যাটাক করে। অ্যালার্ম বাজার কোনো সুযোগই ছিল না। সার্ভার রুমে তারা হেলিওসকে তো খুঁজে পেল, কিন্তু তাদের গোপন মিশনটা আর গোপন রইল না। একটা যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দিল তাদের আসার খবর ওরা আগে থেকেই জানত। আর ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো 10টা আবেগহীন স্লিপার ইউনিট। এটা একটা ফাঁদ ছিল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই, যেখানে প্রত্যেক সদস্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেই না তারা কন্ট্রোল পেল, ওমনি সিস্টেমটা তাদের লক করে দিল। ফাঁদের আরও একটা স্তর। লড়াইটা জেতার পরেও তারা যেন হেরে যাচ্ছিল, এক অসম্ভব পরিস্থিতি। মানে হেলিওস বন্ধ করার চেষ্টা করলেই মারা পড়বে শত শত সাধারণ মানুষ। হাতে সময় নেই, অন্য কোনো উপায়ও নেই, এবার নিতে হবে এক অকল্পনীয় সিদ্ধান্ত। এই মিশনটা ছিল রুদ্রের নিজের ভেতরের লড়াই, একদিকে ট্রেনিং আরেকদিকে মনুষ্যত্ব। রুদ্র কোনোমতেই অর্জুনকে তার জায়গা নিতে দিল না। শেষ সিদ্ধান্তটা সে নিজেই নিল। সমাধানটা ছিল খুবই সহজ আর মারাত্মক। এর জন্য দরকার ছিল চূড়ান্ত আত্মত্যাগ। শেষ মুহূর্তে রুদ্র নিজের পরিচয় বেছে নিল। বেঁচে থাকার চেয়ে আত্মত্যাগই তার কাছে বড় হল। কোর প্রসেসরটা ভাঙার সাথে সাথেই পুরো সিস্টেমটা ফেল করতে শুরু করল। হেলিওস নেটওয়ার্ক চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। শহরটা বেঁচে গেল, হুমকি শেষ। মিশনটা সফল হয়েছিল ঠিকই, কিন্তু এর জন্য চুকাতে হয়েছিল এক বিরাট মূল্য। অর্জুনের এই একটা কথাতেই বোঝা যায় রুদ্রের স্যাক্রিফাইসের আসল মানে। এটা ছিল নিজেকে ফিরে পাওয়ার লড়াই। এই মিশন শেষে একটাই প্রশ্ন থেকে যায়, নিজের পরিচয় ফিরে পাওয়ার আসল দামটা ঠিক কত?